এতে কোনো রাজনৈতিক রং দেখবেন না, কারণ উনি নিজে কোনো রাজনৈতিক দলে বিলং করেন না, উনি মানবতার বিশ্বাসী। তাই সেই মানবতার উচ্চারণে কোনো ছাপ নেই। অফিস থেকে ফিরে রোজ আমি এসে বসি আমার এই নতুন ফ্ল্যাটে খোলা বারান্দায়। এখানে বসে আমি কখনো সূর্য ওঠা দেখি, ঘন মেঘে ঢাকা কালো আকাশ দেখি, দেখি পূর্ণিমার চাঁদ, দেখি ভরা শ্রাবণে অশান্ত বৃষ্টির দাপট। খুব খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার। কিন্তু কদিন হলো এখানে বসতে আমার একটু অসুবিধাই হচ্ছে। আমার বারান্দার ঠিক উল্টো দিকের রাস্তায় একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ির গ্যারেজে থাকে ওই বাড়ির দারোয়ান রাহমাত। ভালো লোক। আমি শুধু ওর সম্বন্ধে এটুকুই জানি যে কাবুলিওয়ালা সিনেমাটা দেখে ওর বাবা মায়ের এতটাই ভালো লেগেছিল যে তাদের একমাত্র সন্তানের নাম রেখেছিল রাহমাত। তো সে রাহমাত এতদিন একলাই ছিল এখানে, বেশ ছিল, ভালোই ছিল, কোনো ঝঞ্ঝাট ছিল না, ছিল না কোনো উৎপাত। হঠাৎ কোত্থেকে এসে জুটেছে বছর 7-8 একটা ভীষণ কালো, ভীষণ ভীষণ রোগা একটা ছেলে, আর তাকে নিয়ে যত সমস্যা। আমি যখনই বারান্দায় এসে বসি তখন এই ছেলেটা গ্যারেজের সামনে চলে আসবে, আমার সামনে এসে একটা ছোট্ট টুল নিয়ে তাকিয়ে দেখবে বারান্দার দিকে, এক দৃষ্টি তাকিয়ে থাকবে। আমি একদিন থাকতে না পেরে রহমতকে ডেকে ফেলি। রহমত তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ আমি তো কোনোদিন কথাই বলি না এইসব লেবার ক্লাস লোকদের সঙ্গে। কিন্তু ডাকতে বাধ্য হই, বলতে বাধ্য হই, কে রহমত? এটা রহমত প্রথমে থতমত খেয়ে যায়, তারপর বলে, আমি তো লিজি জানি না বাবু, ওই ছেলেটা কে। 3 দশক আগে শিয়ালদা একটা পার্কে বসে থাকতে দেখে ওকে আমি সঙ্গে করে নিয়ে আসি গো। ওর গায়ে এখন জ্বর, খুব জ্বর। তুমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছো? আমি ওকে ধমকে বলে উঠি, কোথাকার কে? চোর ছাঁচো হবে কিনা কে জানে, তুমি জানলে না, শুনলে না, একেবারে ঘরের মধ্যে নিয়ে চলে এলে। যাও, এক্ষুনি যাও, তুমি যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই ফেরত দিয়ে এসো, আজ এক্ষুনি। রহমত একটু আমার মুখের দিকে তাকিয়ে থতমত খেয়ে বলল, বাবু আমি শুধু এটুকুই জানি গো বাবু, ওর তো কেউ লাই। হ্যাঁ, বাপ তো হারিয়ে গেছে মিছিলে গিয়ে, আর ওর মাকে কে তুলে নিয়ে গেছে। ও একা বাবু, একেবারে একা। ও মাই গড, ওর বাপটা আবার পার্টিও করতো নাকি? আমি বিরক্ত হয়ে বলি, না বাবু না, পার্টি ফার্টি কিছু নয়। আমার বাপ তো মিছিলে যেত, সব মিছিলে যেত। হ্যাঁ, ওখানে বেশি কাজ তো করতে হতো না, হাতে একটু পতাকা থাকলেই হতো। হ্যাঁ, ও পতাকায় কখনো এই দলের ছাপ তো কখনো অন্য দলের ছাপ। বাবু সব দলই খাবার দিত, ওরা স্বামী স্ত্রী আর ওই ছেলেটা খেত, পেট ভরি খেত, প্রাণ ভরি খেত। ওর মিছিলে যেই ওর বাপ তো ফিরবে না গো বাবু, আর ওর মা বেচারা তুলে নিয়ে গেছে, তার মিছিলে যায় গো বাবু। হ্যাঁ, মিছিলে তারা যায়, কোনো ছাপে তাদের কিচ্ছু আসে যায় না বাবু, কিচ্ছু আসে যায় না। এতগুলো কথা একসঙ্গে বেলে একটু থতমত খেয়ে একটু অপ্রস্তুত হয়ে রহমত একটু থেমে যায়। তারপর ফিরে যেতে যেতে বলে, আপনি ভাববেন না বাবু, কিচ্ছু ভাববেন না, ওকে আমি বারণ করে দিব, আরও তাকাবেন আপনার বারান্দার দিকে। বাবু আমি তো কেউ লাই, ব্যথা হলে তবু তো থাকতো একটু বাচ্চা, না হয় ওয়াই রইল আমার কাছে। আমার মনে হলো কি যেন সপাটে আমার গালে একটা চর মারল। আমি রাগ সামলাতে না পেরে বললাম, ওর বাপটা তো মিছিলে গেছে, হারিয়ে গেছে। দেখো তুমি ওই জন্য মিছিলে যেও না। কোন পার্টি করো? হ্যাঁ, কোন পার্টি, কোন ছাপ তোমার? রহমত অবাক হয়ে আমার মুখের দিকে নিশ্চুপ তাকিয়ে রইল। তারপর
ধীরে ধীরে বলল, না, আমি কোনো পার্টি করি না বাবু। কোনো ছাপ আমার নাই, না চাঁদ তারা, না কেষ্টে হাতুড়ি, না হাতের পঞ্চা, না ফুল পাতা, আমার কোনো ছাপ নাই। আমার নামটাই আমার ছাপ গো বাবু। আমি রহমত, সেটাই আমার ছাপ। আমার মা বাপের দেওয়া একমাত্র ছাপ, আমি রহমত।